বানাইছেন? ওই হুজুর কই মাটি দিছেন? মার পেটেতে বাইর হইলাম। হ্যাঁ, মাটির সৃষ্টি, খাবার খেয়ে আমার বাবা শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করেন। ওই মাটির সৃষ্ট, মাটির থেকে তৈরি খাবার খাওয়ার পরে শরীরে রক্ত হয়, ওই রক্ত থেকে বীর্য হয়, ওই বীর্য থেকে মার বাচ্চাদানিতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই এক ফোঁটা নাপাক পানি রক্ত হয়, জমাটবদ্ধ রক্ত। সেখান থেকে গোশত, গোশত থেকে আবার হাড্ডি, হাড্ডির উপরে আবার আল্লাহ তাআলা গোশত দিয়ে লেবেল করেন। এরপরে ধাপে ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক স্তর পাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলা এই মাতৃ গর্ভে সন্তানের ভিতরে আল্লাহ তাআলা রূহ দেন। আমার নাম হয় মানুষ। আল্লাহ বলেন ফাআনশানাহু খালকান আখার, আরে ছিলে কি আর বান্দা তোকে আমি বানাইলাম কি। সুবহানাল্লাহ। ফাআনশানাহু খালকান আখার, কে কত অপরূপ সৃষ্টিতে আমি তোমাকে রূপান্তরিত করলাম। ইনসা, ইনসার অর্থের মধ্যে হলো নতুন রূপ দেওয়া, আগে ছিল না কোনো। আনশানাহু খালকান আখার, আগে ছিলি পানি, পানির। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آکس کے بدینارو درم خیر نیندوخ آکس کے بدینارو درم خیر نیندوخ سر عاقبتاً در سر دینارو درم کر
खाही के मुतमत्ति शवी अज नेमत दुनिया, खाही के मुतमत्ति शवी अज नेमत दुनिया, बा खल्क करम कुंचु खुदा बातु करम कर, बा खल्क करम कुंचु खुदा बातु करम कर। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम, मुरब्बियान निज़ाम, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, প্রিয় ছাত্ররা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যিনি আমাদেরকে সিহত আফিয়াতের সাথে রেখে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমাবারে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আদেশ গুলো উম্মতের জন্য বাস্তবায়ন করা ফরজ, যে ইবাদতগুলোর গুরুত্ব একটির চেয়ে আরেকটি কোনো অংশে কম নয়, এমন ইবাদতের সংখ্যা মোটা মোটা 5টি। কয়টি ইবাদত? 1 নম্বর ইবাদত নামাজ, 2 নম্বর ইবাদত রোজা যাকাত, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর জিহাদ। নাম্বার 1 সবাই বলতে হবে, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 2 নম্বরে যাকাত। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। নামাজ যাকাত পাশাপাশি, 1 নম্বরে নামাজ, নাম্বার 2 যাকাত, 3 নম্বর রোজা, রমজানের রোজা। কোন রোজা? রমজান মাসের রোজা। 4 নম্বর হজ, 5 নম্বর জিহাদ। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। নামাজের যেমন গুরুত্ব জিহাদেরও তেমন গুরুত্ব। নামাজ ফরজ হওয়ার পরে নামাজ না পড়লে যেমন গুনাহ, জিহাদ ফরজ হওয়ার পরে জিহাদ না করলেও সমান গুনাহ। এই জন্য রদ্দুল মুহতার, যেটা ফতোয়ায়ে শামী নামে প্রসিদ্ধ, বাকি এটা কোনো ফতোয়ার কিতাব না, ফতোয়ায়ে শামী বলে, বাকি এটা ফতোয়া না, এটা হাসিয়া অথবা শুরুহ। উলামায়ে কেরাম বুঝবে এটা। ফতোয়ার কিতাব কোনটা, শুরুহাত কোনটা, হাসিয়া কোনটা, এগুলোর পরিচয় আছে। আল্লামা ইবনু আবিদিন শামী আলাইহির রহমান যে কিতাব, এটা বড় তাহকিকি কিতাব। হযরত ইবনু আবিদিন শামীকে ফুকাহে হানাফিতে, ফিকহে হানাফির ক্ষেত্রে, হানাফি মাযহাবের মুফতিয়ানে কেরামের ক্ষেত্রে খাতিমাতুল মুহাক্কিকিন মনে করা হয়। মানে ওনার মতো গবেষক, যাচাই বাছাই করে যিনি কথা বলতেন। এখন তো কথা বলনেওয়ালার সংখ্যা অনেক বেশি, বলতে পারলেই নিজেকে বড় মনে হয়, বাকি যাচাই করে বলনেওয়ালা, তাহকিক করে অনুসন্ধান করে বলা। শুনলাম বলে দিলাম, এক বক্তার কাছে শুনলো, আরেক বক্তা ওয়াজ শুরু করলো। এখন বক্তা হওয়া অনেক সহজ। এক জুমার বয়ান এক জায়গায় শুনলাম, শুনে বাস আমার জুমার মধ্যে চালাইয়া দিলাম। খতিব হওয়া অনেক সহজ। এখন অনেক কিছুই সহজ হয়ে গেছে ডিজিটাল যুগে। দিনদার হওয়া যেমন সহজ, সব কিছুই সহজ। দেখবেন দাড়ি নাই, মুছ নাই, নামাজ রোজার খবর নাই, মারাত্মক মুমিন সে, ইমানদার আছে না নাই? গতকালকে রাতে একজন ফোন দিল আমাকে, রাত্রে মনে হয়, তখন 10টা হবে। আমাকে একজন ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি তো একজন আজকে ফজর পড়ে নাই, তাকে বললাম যে তুমি মুনাফিক। এখন সে তো আমার কাছে দলিল চাইতেছে। আমি তো আপনার বয়ানে শুনছি, একটু কথা বলেন, আমাকে বলতেছে। ওরা আমি বললাম, আপনি ফজর পড়ছেন? আপনার ফজর কি পুরা ঠিক হয়েছে? কন্টিনিউ করেন।
না হুজুর। আমি বললাম তো আরেকজনকে মুনাফিক ফতোয়া দেওয়ার জন্য তো আমি ওয়াজ করি না, আমি তো ওয়াজ করছি আপনি মুনাফিকি ছাড়ার জন্য। বয়ান তো শুনবেন আপনার জন্য। হুজুররা লুকমা দেয়, হুজুরদের বয়ান সাইডে নেই, ডাইনে বামে দেখে। মুনাফিকের ওয়াজ করলে তালাশ করে সমাজে মুনাফিককে, সে যে মুনাফিক সর্দার এটার খবর নেই। ঠিক না বেঠি? তুমি মুনাফিকের লিডার এটার খবর নাই, তুমি আরেকজন মুনাফিক কিনা তাকে খুঁজতে গেছো। মিয়া তোমারটা ছাড়ো, হুজুরের বয়ান তো শুনবা তুমি নিজে আমল করার জন্য, নিজে মানুষ হওয়ার জন্য। এটা একটা বড় রোগ বর্তমানে। আমরা কোরআন পড়ি পড়াই, হাদিস পড়ি পড়াই, ওলামায়ে কেরামের মজলিসে বসি, বয়ান শুনি, সব আরেক জায়গায় ফিট করার জন্য, নিজের সাথে মেলানোর জন্য না। যেমন গত সপ্তাহে বয়ান হয়েছে হজ কার উপর ফরজ, কিভাবে হজ করবে। অনেকে খুঁজে তালাশ করবে সমাজে কার কার উপরে হজ ফরজ, নিজের হিসাব নাই। নিজের উপর আরেকজনের যে ভাই তোমার উপর কিন্তু হজ ফরজ, হজ করতেছো না, শুনছো খতিব সাহেব কি বলছে আজকে? আরে ভাই আগে তো নিজের হিসাব করেন, নিজের হিসাব করে আরেকজনকে দাওয়াত পৌঁছান ভালো, কিন্তু নিজের সাথে না মিলে শুধু আরেকজনে বয়ান করা এটা উসুল না। আল্লাহ আমাদের নিজের জন্য আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। তো বেচারাকে আমি বললাম বুখারীতে আছে, সালাত অধ্যায়ে কিতাবুস সালাতে, বুখারী শরীফে আছে হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটি নামাজ মুনাফিকের উপর সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী। আথকালু আলাল মুনাফিকিন, বুখারীর ইবারত, মুনাফিকের উপর আথকাল, তিকলুন মানে ভারী বোঝা, আথকাল মানে সবচেয়ে বেশি ভারী। আথকালু আলাল মুনাফিকিন, মুনাফিকের জন্য সবচেয়ে ভারী ওজনী যে দুইটা নামাজ সেটা হলো এশা আর ফজর। এশা আর ফজর পড়া সবার জন্য সহজ না। যোহর আসর মাগরিব খুব সহজ, এশাটা কিছুটা কঠিন, ফজর তো পুরাই কঠিন। এজন্য মুমিনকে বোঝা যাবে ফজরে, আর মুমিনকে আধা বোঝা যাবে এশায়, পুরা বোঝা যায় ফজরে, অর্ধেক বোঝা যায় কোথায়? এশায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এটা তো পরে উনি বলতেছেন হুজুর, আমি ওনারে বলছি আপনার কাছে বুখারীর কথাই শুনছিলাম, ওনাকে বলছি, উনি কয় বুখারীতে এই হাদিস নাই, আপনি একটু কথা বললে। আমি বলছি কে আলেম? কয় না, আমি জাহিলদের সাথে দলিল নিয়ে কথা বলি না। বললাম জাহেলদের সাথে, জাহেল দলিলের কি বুঝে? সে আলেম না, সে বুখারীর কি বুঝে? অযথা সে আমার সাথে বলবে পাই নাই, সে দলিলের কি বুঝবে? দলিল তো যে বুঝে তার সাথে না দিতে হয়। আলেমে আলেমে মুবাহাসা হয়, বহস হয় আলেমে আলেমে, ব্যাংকারে ব্যাংকারে কথা হয়, শিক্ষক শিক্ষকে কথা হয়, মাস্টার মাস্টার তর্ক হতে পারে। ড্রাইভার আর মাস্টারে কি তর্ক? ড্রাইভারে মাস্টারের কি বুঝবে আর মাস্টারে ড্রাইভারের কি বুঝবে? কথা বলেন ঠিক না বেঠিক? তর্কের জন্য উভয় পক্ষ সমান হইতে হয়, দলিল দলিল আদিল্লার জন্য, এটাও একটা উসুল। এজন্য উলামায়ে কেরাম কখনো কোনো আওয়ামের সাথে বসতে নাই, জাহেলের সাথে বসতে নাই। জাহেলের সাথে বসাটাই ইলমের বেইজ্জতি, এটাই ইলমের বেইজ্জতি। তোমার গ্রুপ লিডার নিয়ে আসো, তুমি যে আলেমকে ফলো করো তাকে নিয়ে আসো, আলেম আলেমের সাথে বসবে। তুমি ইলমের কি বুঝো? বাহারহাল বলতেছিলাম, ইবাদত নিজের জন্য শোনা। আল্লামা ইবনু আবিদিন শামী আলাইহির রাহমা খাতিমাতুল মুহাক্কিকিন ছিলেন, যাচাই করে কথা বলতেন, যাচাই বাছাইকারী একজন লেখক ছিলেন, খুব তাহকিকের সাথে ওনার কিতাবটা লিখেছেন। ওখানে উনি ইবাদতের বিন্যাস করেছেন, ইবাদত 5 প্রকার। ইবাদত কয় প্রকার? 5 প্রকার। নামাজ, যাকাত, রোজা, হজ, আস্তে আস্তে কয় ডরায়। 5 নম্বরটার নাম কি? জিহাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। নামাজের জন্য যেমন শারায়েত আছে, নামাজের জন্য যেমন শর্ত আছে, ওযু ছাড়া নেমে গেলে যেমন নামাজ হয় না, জিহাদের জন্য শর্ত আছে। হঠাৎ করে এক জায়গায় বোমা মারলে জিহাদ হয় না, জিহাদের শর্ত আছে। জিহাদের জন্য আমির লাগে, জিহাদের জন্য আগে দাওয়াত লাগে,
জিহাদের জন্য কাফেরের বিরুদ্ধে হইতে হয়। হাদিসের কিতাবগুলোতে জিহাদের অনেক শর্ত আছে, আর জিহাদের শর্ত না পেয়ে কেউ যদি জিহাদের নামে কোনো ধ্বংসাত্মক কর্মসূচি চালায়, ওটাকে জিহাদ বলা হয় না, ওটাকে সন্ত্রাস বলা হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। বর্তমানে ইসলামকে আঘাত করার জন্যে, ইসলামকে দূষিত করার লক্ষ্যে অনেক মানুষ জিহাদ আর সন্ত্রাসকে মিলিয়ে দেয়, জিহাদকে কালারিং করার জন্য। আসলে জিহাদ অনেক পাক জিনিস, জিহাদ অনেক পবিত্র জিনিস। জিহাদ যদি অপবিত্র হতো, রাহমাতুল আলামিনের মতো পাক জাতের দ্বারা ২৭টা যুদ্ধে সেনা প্রধান বানায়া আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জিহাদ করাইতেন না। আল্লাহ আমাদেরকে জিহাদের আজমত বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ইবাদত কয় প্রকার? নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 জিহাদ। নামাজ সম্পর্কে আমরা জানি, রোজা সম্পর্কে, যাকাত সম্পর্কে আলোচনা প্রায় হয়। যেহেতু এখন হজের মাস চলছে, এজন্য হজ সম্পর্কে আলোচনা চলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই গোটা পৃথিবীতে ছিল পানি। সৃষ্টির ইতিহাস অনেক লম্বা, যদিও সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ। শুধু পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেন নাই, 7 আসমান 7 জমিন এত দুবয়ের মাঝে যা আছে সব আল্লাহ বানাইছেন 6 দিনে। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মহান ওই সত্তা যিনি, বড় ওই সত্তা যিনি খালাকা সৃষ্টি করেছেন আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন সমূহকে, ওয়া মা বাইনাহুমা এত দুভয়ের মাঝে যা আছে সব কিছুকে, ফি 6 আইয়াম মাত্র 6 দিনে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই সব সৃষ্টি করেছেন। জমিন ছিল না, জমিনের আগে ছিল পানি, উপরেও পানি নিচেও পানি, সব শুধু পানি আর পানি। সুবহানাল্লাহ। এই গোটা পানিটা, এই পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাজাল্লি করলেন, কুদরতে তাজাল্লি। পৃথিবীর মাঝখানে গোটা জমিনের মধ্যবর্তী স্থান, ওই স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজর করলেন। এক বর্ণনা, রবের নূরের তাজাল্লি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজরে এক জায়গার পানি জমা হয়ে গেল। এই পানির তরলতা দূর হয়ে গেল, এটা শুকিয়ে গেল, শক্ত হলো, এটা পাহাড়ের টিলার মতো উঁচা হয়ে গেল। এই উঁচাটার মধ্যে সাইডের পানিগুলো বাড়ি খায়। সমুদ্রের পাড়ে গেলে, কক্সবাজার সমুদ্র সৈকতে জানতো খালি গোসল করতে, হ্যাঁ, মাঝে মাঝে যাইবেন আল্লাহ তাআলার সৃষ্টি বুঝতে। সমুদ্রের পাড়ে যখন পানি আসে, বারবার এসে বাড়ি খায়, দেখবেন ফেনা ফেনা হয়, দেখছেন না? হ্যাঁ, ফেনা হয়, বাড়ি খায়, আস্তে আস্তে কাদার মতো হয়ে যায়, কর্দমাক্ত হয়, কালার চেঞ্জ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির টিলায় পানিকে বাড়ি খাওয়াচ্ছেন শক্ত করে, কুদরতি তাজাল্লি দিয়ে একটু পানিকে উঁচা করলেন, এটাও পানি, পার্শ্বেও পানি। এই পানি পানি বাড়ি খায়, বাড়ি খায় আস্তে আস্তে কাদা হয়, ওখান থেকে মাটির সৃষ্টি হয়। ওই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন টানতে টানতে পানির উপরে জমিনকে বিছান। জমিনের অস্তিত্ব, যে জায়গাটা সর্বপ্রথম ভূমি সৃষ্টি করেছেন রব্বে কারীম নূরের তাজাল্লি দিয়ে, এই জায়গাটায় বাইতুল্লাহ অবস্থিত। এজন্য বলা হয় ওয়াস্তে আলম, পৃথিবীর মধ্যবর্তী স্থান বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় পৃথিবী আসলুল আলম, পৃথিবীর মূল কেন্দ্র ভূমি বাইতুল্লাহ। এজন্য বলা হয় মারকাজুল আলম,
বাইতুল্লাহর এক নাম আল্লাহর ঘর তো ওখানে আছে। পৃথিবীর মূল কেন্দ্র বাইতুল্লাহ, পৃথিবীর মূল ভূমি বাইতুল্লাহ। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বিছাইছেন। আর ওই জমিনের কিছু পদার্থ মানুষের সৃষ্টির উপাদানের মধ্যে আছে, আগুন, পানি, মাটি, বাতাস। এই জমিন থেকে মাটি নিয়ে যেহেতু আল্লাহ তাআলা সকলকে বানাইছেন, ওই হুজুর কই মাটি দিছেন, মার পেটেতে বাইর হইলাম। হ্যাঁ, মাটির সৃষ্টি, খাবার খেয়ে আমার বাবা শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করেন। ওই মাটির সৃষ্ট, মাটির থেকে তৈরি খাবার খাওয়ার পরে শরীরে রক্ত হয়, ওই রক্ত থেকে বীর্য হয়, ওই বীর্য থেকে মার বাচ্চাদানিতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই এক ফোঁটা নাপাক পানি রক্ত হয়, জমাটবদ্ধ রক্ত। সেখান থেকে গোশত, গোশত থেকে আবার হাড্ডি, হাড্ডির উপরে আবার আল্লাহ তাআলা গোশত দিয়ে লেবেল করেন। এরপরে ধাপে ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক স্তর পাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলা এই মাতৃ গর্ভে সন্তানের ভিতরে আল্লাহ তাআলা রূহ দেন। আমার নাম হয় মানুষ। আল্লাহ বলেন ফাআনশানাহু খালকান আখার, আরে ছিলে কি আর বান্দা তোকে আমি বানাইলাম কি। সুবহানাল্লাহ। ফাআনশানাহু খালকান আখার, কে কত অপরূপ সৃষ্টিতে আমি তোমাকে রূপান্তরিত করলাম। ইনশা, ইনশার অর্থের মধ্যে হলো নতুন রূপ দেওয়া, আগে ছিল না কোনো। আনশানাহু খালকান আখার, আগে ছিলি পানি, পানির পরে এটা রক্ত। কেউ দেখলে মনে করে রক্ত, এটা যে পানি ছিল বোঝা যায় না। রক্তের পরে গোশত, গোশত দেখলে এটা যে রক্ত ছিল বোঝা যায় না। এরপরে হাড্ডি, হাড্ডিটা দেখার পরে এটা যে গোশত ছিল বোঝা যায় না। হাড্ডির উপরে আবার গোশত, এর যে এতগুলো ধাপ পাড়ি দিয়েছ বোঝা যায় না। এর উপরে সুন্দর এক অবয়ব দিয়ে আমি তোমাকে মানুষ বানাইলাম, তোমারে দেখলে বুঝাই যায় না তুমি যে এক ফোঁটা নাপাক পানি। মিন আই শাইইন খালাকা, আল্লাহ তাআলা প্রশ্ন করেন, বান্দা তোকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে? আজকে গার মুড়ায় মুড়ায় সমাজের মধ্যে চলস, আজানের সময় মসজিদের সামনে দিয়ে হেঁটে যাস, মসজিদের ভিতরে বান্দা আমার গোলামির জন্য ঢুকতে মনে চায় না। এত অহমিকা, এত বরত্ব, এত গাদ্দারি আমি রবের সাথে। বান্দা তুই ছিলেটা কি? বান্দা তুই ছিলেটা কি? মিন আই শাইইন খালাকা। এক দলের নেতা যদি আরেক দলের নেতাকে বলতে পারে ভাঙ্গা সুটকেস কোথায়, এক দলের নেতা যদি আরেক দলের নেতাকে কিছু না দিয়ে এভাবে আঘাত করে বলতে পারে, আল্লাহ তাআলা সব দেওয়ার পরে এটা বলতে পারেন না? এত ভাব তোমার, এত শান তোমার আজকে, এত গরিমা তোমার আজকে, এত বড় বড় কথা তুমি রবের বিরুদ্ধে বলো, এত ভাব তোমার আজকে, হেডম নিয়ে চলো সমাজে। মিন আই শাইইন খালাকা, বান্দা তোর সৃষ্টির উপাদান কি? আরে তুই আর কি বলবি, আমি জবাব দেই, খালাকাহু মিন নুতফা, তুই এক ফোঁটা নাপাক বীর্যের তৈরি, আর কিছুই না তোর অস্তিত্ব। এই যে এখন চেনা যায় না, এটা দিলেন কে? আল্লাহ। যারা বলে নাই তাদেরটা কে দিচ্ছে? আল্লাহ। সবাই বলেন স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সুন্দর অবয়বে, এত সুন্দর করে মানুষ বানাইলেন, এত সুন্দর। এই মানুষের মধ্যে যে উপাদানগুলো দিয়েছেন, মাটি আছে না নাই? মাটি আছে না নাই? এই মাটি একটা উপাদান দেওয়া। তো মাটির তৈরি মানুষ যেহেতু, মাটিটা এসেছে বাইতুল্লাহর নিচের থেকে, সর্বপ্রথম সৃষ্ট মার্কাজে আলম বাইতুল্লাহ, আল্লাহর ঘরের নিচের মাটি। এজন্যে প্রতিটা মানুষের দিলের মধ্যে বাইতুল্লাহর প্রতি এক আকর্ষণ, একটান। টাকা নাই, পয়সা নাই, অর্থ করে কিচ্ছু নাই, এরপরেও বাইতুল্লাহ যাইতে মনে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাইতুল্লাহ দেখতে মনে চায় না এমন মানুষ নাই, বাইতুল্লাহ যাইতে মনে চায় না এমন মানুষ নাই। কেন? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান,
ওই ঘরটা হলো ওইটাই যেটা মক্কায় অবস্থিত তথা বাইতুল্লাহ, যে ঘরটা অনেক বরকতময়। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, এটা গোটা পৃথিবীর জন্যে, আলমের জন্যে, জগৎবাসীর জন্যে এটা হেদায়েতের মার্কাজ। বাইতুল্লাহর সাথে যার কানেকশন হবে সে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখানে কি আছে? ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম। বাইতুল্লাহ গেলে দেখতে পাবে ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে আছে রবের স্পষ্ট সুস্পষ্ট নিদর্শনাবলী। সুবহানাল্লাহ। ওখানে গেলে কেমন আল্লাহ দেখা যায়? ওখানে গেলে কি দেখা যায়? আল্লাহ দেখা যায় কেমন যেন, রবের নিদর্শন সুস্পষ্ট। পুরা পৃথিবীতেই তো আছে, তবে বাইতুল্লাহ আলাদা। কেমন? বাইতুল্লাহর দিকে সরাসরি নজর করবা, প্রতি নজরে কমপক্ষে 20টা নেকি। কয় নাকি? বাইতুল্লাহ যারা তোয়াফ করতে থাকে তাদের উপর প্রতি মুহূর্তে 60টা করে রহমত নাজিল হয়। বাইতুল্লাহ যারা নামাজ পড়তে থাকে প্রতি মুহূর্তে 40টা করে রহমত নাজিল হয়। বাইতুল্লাহ কোনো ইবাদত করে না, শুধু তাকে দেখে বাইতুল্লাহকে। এই দেখার কারণে আজমত নিয়ে প্রতি মুহূর্তে 20টা করে রহমত নাজিল হয়। দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। ফিহি আয়াতুম বাইয়িনাত, ওখানে আছে রবের সুস্পষ্ট নিদর্শন। ওখানে গেলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওখানে গেলে ঈমান বাড়ে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবানদের জন্য হজ ফরজ করেছেন। হজ ফরজ। মুসলমান, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি, যার স্থাবর অস্থাবর মিলিয়ে সম্পত্তি বিক্রি করলে হজে যে আবার ঘুরে আসতে পারে, এ পরিমাণ টাকা হয়। স্থাবর অস্থাবর মিলিয়ে নিজের ব্যবহারের অতিরিক্ত জমিন আছে, এই জমিন বিক্রি করে, বাইতো নিজের ব্যবহারের অতিরিক্ত ফ্ল্যাট আছে, ফ্ল্যাট বিক্রি করে, নিজের ব্যবহারের অতিরিক্ত গাড়ি আছে, গাড়ি বিক্রি করে, গাড়ির মালিক 2টা, একটাই নিজে চড়ো আর একটা ভাড়ায় খাটাও, ওটা অতিরিক্ত, ওইটা তোমার লাগে না। ওই গাড়ির দাম 25 লাখ, হজ করতে লাগে 7 লাখ, গাড়ি বিক্রি করে হজে যাওয়া তোমার উপর ফরজ। মাসআলা মনে থাকবে ইনশাআল্লাহ। স্থাবর অস্থাবর মিলিয়ে যে পরিমাণ সম্পত্তি, হজে যাবে কখন? ফরজ যখন তখন। নামাজ যেমন বিলম্ব করা যায় না, হজেও, সবাই বলেন, হজেও বিলম্ব হয় না। যদি হজ করতে বিলম্ব করে কয় ক্ষতি? 3 একজনে আওয়াজ করছে, যাক ওয়াজ কাজে লাগছে। গত সপ্তাহে বলছিলাম হজ করতে বিলম্ব করলে কয় ক্ষতি? 3 ক্ষতি। সবাই বলেন কয় ক্ষতি? 1 নম্বর ক্ষতি হজে বিলম্ব করলে, 1 নম্বর ক্ষতি হলো হজের জন্য শারীরিক সক্ষমতা লাগে। আজকে তোমার সক্ষমতা আছে, তোমার উপর হজ ফরজ, তুমি বিলম্ব করার কারণে এমন কোন রোগে আক্রান্ত হয়ে যেতে পারো যার কারণে শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে যায়, প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যেতে পারো, স্ট্রোক করে এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে, হয় না এমন সময়? হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে, হয় না এমন? হয়। এই যে তখন আপনি হজে যেতে পারলেন না, তো ক্ষতিগ্রস্ত হইলেন। হজের জিম্মা আপনার জিম্মায় রয়ে গেল, কাজা করতে পারলেন না। আপনার হজ ফরজ, হয়তো আর একজনকে বদলি পাঠাইতে হবে, কিন্তু নিজে তো যেতে পারলেন না। 1 নম্বর ক্ষতি, শারীরিক সক্ষমতা চলে যেতে পারে। 2 নম্বর ক্ষতি, আর্থিক সক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। আজকে আপনার টাকা আছে, সম্পদ আছে, এমনও হতে পারে আপনার এমন এক রোগ হয়েছে, জমি বাড়ি সব বিক্রি করে আপনার নিজের চিকিৎসার খরচই হয় না, সব টাকা শেষ, কিন্তু আপনার উপর এক সময় হজ ফরজ ছিল, ফরজ কিন্তু জিম্মায় রয়ে গেল। পরে যে আপনি দেউলিয়া হলেন এটা পরের জিনিস, আগে যে ফরজ রয়ে গেল এজন্য কবিরা গুনাহ। ইহুদি অথবা খ্রিস্টানের মৃত্যু নিয়ে কবরে যাবেন। রাসূল বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হলো কিন্তু হজ করলো না, ফালিয়ামুত ইহুদিয়ান আও নাসরানিয়ান, এটা ইহুদি হয়েও মরতে পারে, এটা খ্রিস্টান হয়েও মরতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর ক্ষতি, আপনার শারীরিক সক্ষমতাও নষ্ট হয়নি, আপনার আর্থিক সক্ষমতাও নষ্ট হয়নি। তৃতীয় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে যার কারণে আপনি হজ করতে পারতেছেন না। যেমন অনেক আগ্রহী ছিল, দেখছেন না করোনার সময় মসজিদ এলাকায় আছে কিন্তু মসজিদে তালা, নামাজ পড়তে পারে না, 10 জন 12 জনের বেশি মুসল্লি যাওয়া যাবে না। বাইতুল্লাহর জায়গায় আছে, হজের ভিসা বন্ধ।
কথা বলেন না কেন? ওই সময় দেখা গেছে আরে বাবারে বাবারে জজবা, এক এক মসজিদের মধ্যে এসে মুয়াজ্জিনের সাথে মারামারি। মসজিদ কেন বন্ধ থাকবে? আর এখন মসজিদ উন্মুক্ত মুসল্লি। এই দিনে ওই সময় লিস্ট করে রাখা দরকার ছিল। এই মসজিদে কম হয়েছে অবশ্য, জায়গায় জায়গায় এরকম এগুলোরে লিস্টই করা দরকার ছিল, এগুলোরে যে কোন ধরনের মুসল্লিগুলো। মসজিদ বন্ধ থাকলে নামাজের জজবা উঠে, আর মসজিদ যখন খোলা থাকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, এটা চিহ্নিত করে রাখা দরকার ছিল। জায়গায় জায়গায় ওরে বাবা করোনার সময় পত্রপত্রিকায় আসে মারামারি মসজিদে নামাজ পড়ার জন্য, ঢোকার জন্য। আর যখন মসজিদ উন্মুক্ত তখন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? তাহলে 3 ধরনের সমস্যা হতে পারে। নাম্বার 1, শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 2, আর্থিক সক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 3, আরিজি, পারিপার্শ্বিক কোনো কারণ, প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, যার কারণে আপনি যেতে পারবেন না। এজন্যে হজ যখন ফরজ তখনই করব। বলেন, হজ যখন ফরজ তখনই করব ইনশাআল্লাহ। এই বছর হিসাব করেন, এখন তো আর নিবন্ধনের সুযোগ নাই, ভিসার সুযোগ নাই। হিসাব করেন, যদি হজ ফরজ হয় মনে করেন, আগামী বছরই হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। নিয়ত আছে ইনশাআল্লাহ? যদি হজ করেন লাভ কি? আল্লাহর রাসূল বলেন, একটা হজ যদি কবুল হয়, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজের প্রতিদান একমাত্র জান্নাত। আল্লাহ আমাদের সকলকে হজের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক দান করেন ইনশাআল্লাহ। কথা চলতে থাকবে, সামনে হবে বাইতুল্লাহ আমাদের মারকাজে আলম, বাইতুল্লাহ আমাদের ওয়াস্তে আলম, পৃথিবীর মাঝখান। বাইতুল্লাহ আমাদের হেদায়েতের মারকাজ। বাইতুল্লাহ এই ভূমি আমাদের সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এরপর থেকে আলোচনা সামনের সপ্তাহ হবে। আজকে